মানে ওরা হচ্ছে, ওরা যে টাইপ করছে না, ওরা হচ্ছে এই যে 8 নাম্বারটা আসলে এখানে দেয় নাই। মানে 8 নাম্বার নিয়মটা ওরা যুক্তই করে নাই। ঠিক আছে, ওকে। দেখো, এই ভগ্নাংশ আকারে যদি তোমার হচ্ছে সংখ্যাগুলো থাকে, ঠিক আছে, ভগ্নাংশ আকারে থাকে এবং এটা যদি হচ্ছে তোমার লসাগু বা গসাগু হচ্ছে নির্ণয় করতে বলে, তাহলে এই জায়গায় মূলত লসাগু এবং গসাগুটা নির্ণয় করাটা একটু ভিন্নভাবে করতে হয়। ঠিক আছে, তো এই ভিন্নভাবেটা আমি তোমাদের এটা প্রমাণ দেখাতে পারি। ধরো যে তোমার হচ্ছে কি বলে, এ ভাগ বি, কলমটা পরিবর্তন করে নি। ধরো যে এ, ভালো দেখাচ্ছে না, এ ভাগ বি অনুপাত হচ্ছে ধরো সি ভাগ ডি। এই রকম যদি তোমার কি থাকে, এই রকম যদি দুটা সংখ্যা থাকে, এই সংখ্যা দ্বয়ের গসাগু যখন তোমরা নির্ণয় করবা, তখন হচ্ছে লবগুলোর গসাগু দিবা উপরে। ঠিক আছে, লবগুলোর গসাগু দিবা উপরে এবং হরগুলোর লসাগু দিবা হচ্ছে নিচে। কেন, এটা আমরা একটু পরে আসতেছি। আপাতত এইটা দেখো, যখন গসাগু নির্ণয় করবা তখন হচ্ছে গসাগুকে উপরে দিবা। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস বলি। এন্তাজ বলো তো, দুটো সংখ্যা যদি, তোমার একটা সংখ্যা যদি এক্স এবং একটা সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে গসাগু কি তোমার এই দুটো সংখ্যার থেকে বড় হয় না ছোট হয়? জিসিডি, বলো, বলো বলো। ধরো এক্স এবং ওয়াই দুটো সংখ্যা, তাহলে এই সংখ্যার গসাগু কি এক্স এর থেকে বড় হবে না ছোট হবে না সমান হবে? হ্যাঁ, ছোট, ছোট অথবা ওই ছোটটা সমান হবে, তাই না? এটাই ছিল না আমাদের কথা? আপাতত ধরে নিলাম এটা ছোট হবে। তাহলে এই দুটো সংখ্যার লসাগু কি হয় বলো তো? এলসিএম বড় হয় না? এই দুটো সংখ্যার বড়টার সমান অথবা বড় হয়, কি বলো? বড় হয়। আচ্ছা, এখন বলো তো, তুমি যদি তুমি যদি গসাগু নির্ণয় করতে চাও, তার মানে তুমি তো জিনিসটা ছোট সংখ্যাটা নির্ণয় করতে চাচ্ছ, ছোট মান নির্ণয় করতে চাচ্ছ। এখন যদি আমাদের হচ্ছে লবটা যদি তোমার হচ্ছে বড় হয়, লবটা যদি বড় হয়, বড় ভাগ হচ্ছে ছোট, ছোট, আর আরেকটা জায়গায় দিলাম যে ছোট, ছোট ভাগ হচ্ছে বড়, বলো তো এই এই ভগ্নাংশ দুটার কোনটা বড়? বলো, বুঝতেছো না? সংখ্যা দিলে বুঝবা। এই বড় বলতে আমি বোঝাচ্ছি, ধরো যে এইখানে আছে হচ্ছে ধরো তোমার 28, আর এই ছোট বলতে বোঝাচ্ছি ধরো যে এখানে হচ্ছে তোমার সাপোজ ধরো যে 7। আর উল্টা এখানে যদি দেই, ছোট মনে হচ্ছে 7, নিচে হচ্ছে বড় হচ্ছে মনে করো তোমার 28। বুঝতে পারছো ইন্তাজ? তাহলে এখন দেখো তো, 28 কে যদি তুমি 7 দ্বারা ভাগ করো, তাহলে সেই সংখ্যাটা বড় হবে না? তার মানে তোমার যদি লব যদি বড় থাকে, তাহলে তো আলটিমেটলি সংখ্যাটা বড় হবে। লব যদি বড় থাকে তাহলে কি হবে? সংখ্যাটা বড় হবে। লব যদি ছোট থাকে তাহলে সংখ্যাটা ছোট হবে না? আচ্ছা, তাহলে আমরা যখন ভগ্নাংশ সংখ্যা যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে গসাগু নির্ণয় করার সময় আমি ছোট সংখ্যাটা নির্ণয় করি না বলতো, এই যে জিসিডি? তাহলে ছোটটা যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে ছোটটা নির্ণয় করতে চাইলে এই কোনটা ব্যবহার করবা বলো তো? এই যে ছোটটাকে উপরে দিবা না? আর ছোট, ছোট আমাদের কি গসাগু না? ছোট হচ্ছে আমাদের গসাগু। তার মানে এটা হলো তোমার একটা ভুং একটা, মনে করো মনে রাখার একটা বিষয় বললাম, বুঝতে পারছো? তো অনেকে আবার বলে কি জানো, যে গসাগু বের করার সময় লবগুলোর গসাগু উপরে থাকবে, আর লসাগু বের করার সময় লবগুলোর লসাগু তোমার হচ্ছে উপরে থাকবে। এটা হলো মনে রাখার বিষয়। গসাগুর সময় গসাগু উপরে, লসাগুর সময় লসাগু উপরে। কিসের? ভগ্নাংশ সংখ্যার। কিসের? ভগ্নাংশ সংখ্যার। তা আমি ছোট্ট একটা প্রমাণ দিলাম যে আসলে কেন এই ঘটনাটা ঘটতেছে। ঘটনাটা ঘটতেছে এই যে একটু আগে যে প্রমাণটা দিলাম এইটার। কিন্তু এর পরেও
যদি আরো বিস্তারিত মনে করো বুঝতে চাও যে আসলে কেন এই ঘটনাটা ঘটতেছে, কেন ভগ্নাংশ সংখ্যার গসাগু নির্ণয় করলে এইখানে আবার লসাগু জড়িত হচ্ছে, সেটার প্রমাণও আছে, কিন্তু এগুলো আসলে কেউ দেখতে চায় না, দেখাইলে আবার বিরক্ত হয় অনেকেই, সময় বেশি লাগে, এটা একটা বিষয়। তবে এই অঙ্কটার মধ্যে একটা গুরুত্ব, আচ্ছা আমাদের মিটিংটা শেষ।